প্লাস্টিকের বোতলে গাছ রোপণ করার পর যখন দেখলাম গাছটি সুন্দরভাবে বেড়ে উঠছে এবং চারিদিকে ডালপালা বিস্তার করছে, তখন ভাবলাম ভিডিওটি সবার সাথে শেয়ার করি। প্রিয় দর্শক, প্লাস্টিকের বোতলে গাছ রোপণ করার সময় আমরা যদি সঠিক পদ্ধতি অবলম্বন না করি তাহলে বোতলের তলায় পানি জমে গাছটি মারা যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্লাস্টিকের বোতলটি তৈরি করে নিতে হবে এবং এর মাটির সাথে কি কি সার দিতে হবে, বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব। কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমনস এগ্রি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসটি শুরু করা যাক। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি 5 লিটারের তেলের বোতল নিয়ে নিয়েছি এবং বোতলটাকে আমি হুইল পাউডারের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বোতলটিকে কেটে নেব। কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে হাত কেটে না যায়। আর আমি যে বরাবর বোতলটাকে কেটে নিচ্ছি আপনারাও ঠিক একই বরাবর এভাবে কেটে নেবেন। প্রথমে একটু ফাঁকা করে এভাবে কেটে নেবেন, তারপরে আস্তে করে চাপ দিলে কিন্তু ধীরে ধীরে গোল হয়ে বোতলটি কেটে উঠবে। এখন আমি বোতলের তলায় এই কাটারের সাহায্যে 4টি ছোট ছোট ছিদ্র করে নেব যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। আপনারা চাইলে বোতল ছিদ্র করার জন্য অন্য যে কোনো যন্ত্রাংশ বা যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 4টি ছিদ্র তৈরি করে নিয়েছি, 1 2 3 4। এবার আমি 4টি ভাঙা টবের টুকরো নিয়ে নিয়েছি। ছিদ্রগুলোর উপরে এমনভাবে বসিয়ে দেব যাতে পানি হালকা হালকা করে পাস হতে পারে। এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যখন টবের টুকরোগুলোকে ছিদ্রের উপর বসাবো এমনভাবে বসানো যাবে না যাতে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এবার আমি আরও কয়েকটি ইটের টুকরা ছিদ্রগুলোর চারপাশ দিয়ে বিছিয়ে দিব যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও ভালো হয়। এবার আমি বোতলের নিচের অংশ বালি দিয়ে পূর্ণ করে দিব। খেয়াল রাখতে হবে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বালি আমি এখানে সেট করে দিব। আজকে আমি এই কমলালেবুর গাছটি বোতলে রোপণ করব। শুরুতে দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু খুবই রোগা ছিল। এখন আমি গাছের জন্য মাটি তৈরি করে নিচ্ছি। এই মাটিগুলোকে আমি 7 দিন রোদে শুকিয়ে নিয়েছি যাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া না থাকে এবং মাটিগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এই টবের ভেতরে আমি মাটিটাকে তৈরি করে নিব। শুরুতেই আমি টবের ভেতরে মাটি নিয়ে নিচ্ছি। আমার যতটুকু মাটি দরকার তার অর্ধেক আমি এখানে মাটি দিব এবং অর্ধেক জৈব সার এবং অন্যান্য সারের মিশ্রণ দিয়ে এটাকে আমি তৈরি করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন জৈব সার আমি ব্যবহার করছি। এখানে আমি গোবরের জৈব সার ব্যবহার করেছি। আপনারা চাইলে পাতা পচা জৈব সার ব্যবহার করতে পারেন। এছাড়া আমাদের বাড়িতে যে সবজি খাওয়া হয় সেই সবজির খোসা বা চোচাগুলো আমরা ফেলে দিই, এগুলো ফেলে না দিয়ে সুন্দর করে পচিয়ে আমরা কিন্তু জৈব সার হিসাবে মাটিতে ব্যবহার করতে পারি। তো জৈব সার মেশানো হয়ে গেছে। এখন আমি রাসায়নিক সার হিসেবে প্রথমে নিয়েছি টিএসপি সার। টিএসপি সারের পরিমাণ 50 গ্রাম। এবার আমি দিয়ে দিব ইউরিয়া সার। ইউরিয়া সারের পরিমাণ 50 গ্রাম। আমি এখানে 2 রকম রাসায়নিক সার ব্যবহার করেছি। আপনারা চাইলে এর সাথে পটাশ সার ব্যবহার করতে পারেন। এছাড়া খোলের গুঁড়া এবং পচা ছাইও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি এই মাটিগুলোকে ঢেকে দেব একটি পলিথিন দ্বারা। 3 দিনের জন্য এভাবে আমি ঢেকে রাখবো। তো আপনারা চাইলে আরও কয়েকদিন এভাবে মাটিটাকে রেখে দিতে পারেন। আমি সাধারণত 3 দিন পরেই এই গাছগুলো রোপণ করি। এটা আমার নিজস্ব মতামত বা নিজস্ব পদ্ধতি। আপনারা চাইলে আরও বেশি দিন পরিমাণে এটাকে করতে পারেন। যেহেতু আমার গাছের মাটি তৈরি হয়ে গেছে, এখন আমি প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি। গাছটি আমি প্লাস্টিকের বোতলের ভিতরে রোপণ করে দিব। গাছ রোপণের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। গাছের যে রুট বল আছে, অর্থাৎ আমার হাতে যে মাটির দলাটা দেখতে পাচ্ছেন গাছের গোড়ায়, সেই মাটির দলাটা যাতে না ভেঙে যায়। গোড়ার রুট বল ভেঙে গেলে গাছটি মারা যেতে পারে। এখন আমি তৈরি করে রাখা মাটিগুলো দিয়ে আমি গাছের গোড়া এভাবে পূর্ণ করে দিব। প্রিয় দর্শক, আপনারা জুন জুলাই মাসে এই কাজটি করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তাই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই জুন জুলাই মাসের দিকে এইভাবে গাছ রোপণ করবেন। এবার আমি গাছের গোড়ার মাটিগুলোকে পানি দিয়ে দিচ্ছি। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন কয়দিন পরে পানি দিতে হবে। তো আমি সাধারণত চেষ্টা করি যেদিন গাছ রোপণ করি সেই দিন কিন্তু আমি পানি দিয়ে পূর্ণ করি। প্রিয় দর্শক, এখনও যারা ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করেননি অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করুন আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
পরবর্তী গার্ডেনিং বিষয়ক ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।